This video is being made for educational purposes. আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকটা হলো যে নাম্বার 2 ইনফরমেশন কীভাবে বের করবেন। তো সবাই একটা ডিসক্লেমার দিয়ে রাখি। তো এই ভিডিওটা দেখে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। তো করলে এটা দায়ভার আপনি নিজেই। তো এখানে আমি কিন্তু আমাদের পেজে কিন্তু একটা পোস্ট করছিলাম যে 100 রেক্ট হলে আমি এটা দিব, ঠিক আছে। তো এখানে দেখেন 200+ রেক্ট পড়ে গেছে। তো যাই হোক, আমরা এখন আপনাদেরকে এটা দিতেছি, আর এভাবে পেজে আপনাদের সাপোর্ট করবেন। তো আরও সামনেতে আরও অনেক ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো দেখেন, প্রথমে আপনার টেলিগ্রামে চলে আসবেন। আসার পরে এখানে সার্চ করবেন @root-of-hunter। এটা লিখে আপনারা এই যে দেখেন root-of-hunter, এটা লিখে আপনার লাস্টে এমনি বট লিখে দিবেন। লেখার পরে এমনি সার্চ করে দিলে আপনার প্রথমে এই যে আমাদের root-of-hunter যে স্টোর বটটা আছে এটা চলে আসবে, ঠিক আছে। এই যে এটা, তো এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা যারা আগে থেকে আমাদের বটে জয়েন আসেন তাদের কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু অনেক নোটিফিকেশন আসে। তো আমাদের বটটা ফ্রিতে হোস্ট করা আছে, তো এই জন্য আপনার হইতেছে যে এমন নোটিফিকেশন আসে। সো তাদের জন্য আমি বলি যে কেমনি কী করবেন এই নোটিফিকেশন থেকে বাঁচার জন্য। প্রথমে আপনারা এই যে দেখেন মিউট ফরএভার যেটা আছে এটা অন করে দেবেন। অন করে দিলে আপনার ফোনে এত নোটিফিকেশন আসবে না, ঠিক আছে। তো এটাই, আর এখানে আমি স্টার্ট করে দিই বটটা। তো স্টার্ট করে দিই। তো আমরা কিভাবে নাম্বার 2 এনআইডি বের করবো, তো আমি দেখাই দিচ্ছি আপনার ফুল ডিটেলসে। তো এখান থেকে যে দেখেন এখানে এরকম কিবোর্ড বাটন শো করবে। সো এখানে দেখেন রেড স্টোর যে একটা বাটন আছে প্রথমে পাবেন এটা, এই যে এটা রেড স্টোর। তো এটার ভিতর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখেন ডাউনলোড নাও। সো এটার ভিতর চাপ দিলে আপনারা এই যে দেখেন ওপেন, এটার ভিতর চাপ দিলে আপনাদের সামনে এরকম দেখেন ডাউনলোড লেখা আসবে। সো ডাউনলোডের উপর চাপ দিলে এটার এখান থেকে আমাদের অফিসিয়াল চ্যানেল নিয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা আমাদের চ্যানেলে আসলাম। আসার পরে দেখেন এখানে আমাদের কিন্তু এই যে ডিপি স্ক্যান যে অ্যাপসটা আছে, তো এটা এখানে পাবেন। এখান থেকে আপনারা ইনস্টল করে দেবেন, ঠিক আছে। ইনস্টল করার পরে আমি দেখাই দিচ্ছি এটা আমাদের ইনস্টল হোক। তো দেখেন ফাইনালি আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা এটা ইনস্টল করবো, এখন ডাউনলোড হয়েছে, এখন ইনস্টল করবো এটা। তো এখানে ইনস্টল এনিওয়ে এটার মধ্যে চাপ দিব। চাপ দিলে আমাদের কিন্তু ইনস্টল হয়ে যাবে এটা, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু যে আমাদের ডিবি স্ক্যান যে অ্যাপসটা আছে, তো এটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখান থেকে ওপেন করবো ডাইরেক্ট। তো এখানে একটু লোড হবে। তো অবশ্যই কিন্তু আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে, না হলে কিন্তু এটা চলবে না। তো এখান থেকে আপনারা এই যে দেখেন এখানে কিন্তু এখানে আপনার নাম্বার দিলে আপনার ইনফরমেশনগুলো চলে আসবে, ঠিক আছে। তো আমি দেখেন একটা নাম্বার দিই। তো এখানে আরেকটা কথা হইতেছে যে এখানে কিন্তু সবগুলো নাম্বারের ইনফরমেশন বেরোবে, বিষয়টা কিন্তু এমন না। এখানে আপনার হইতেছে যে আমার কাছে একটা 15 মিলিয়নের একটা ডাটাবেস ছিল। তো ওই ডাটাবেস আমাদের হোস্টিংয়ে আপলোড করে এপিআই বানায় ওইটা আমি আমাদের অ্যাপসে অ্যাড করছি, ঠিক আছে। যদি 15 মিলিয়নের ভিতর যদি আপনার নাম্বার যদি থাকে তাহলে ওই নাম্বারের ডাটাবেস কিন্তু আপনি দেখতে পারবেন। সো দেখেন আমি একটা নাম্বার দিছি, এই যে দেখেন এখানে কিন্তু তার নাম দেখা দিয়েছে, নাম নাই। সো এখানে তার নাম ছিল না, শুধু জন্ম তারিখ ছিল। আর প্লাস আপনার হইতেছে যে যেগুলোতে পাওয়া যায়নি ওইগুলো আপনার হইতেছে যে লেখা আসবে যে পাওয়া যায়নি, রক্তের গ্রুপ কি পাওয়া যায়নি। তো এখানে যে ন্যাশনাল আইডেন্টিফাই যে নাম্বারটা আছে, তো এটা থেকে আপনার কিন্তু এই নাম্বারটা দিয়েও আপনারা কিন্তু অটো সার্ভার কপি যে এপিআই থেকে আপনার যে সার্ভার কপি বের করা হয়, তো ওইটা বের করতে পারবেন, ঠিক আছে। এনআইডি নাম্বার থেকে এনআইডি নাম্বার প্লাস আপনার হইতেছে